যে এখানে খেলা হচ্ছে না বা খেলা দেখানো হচ্ছে না, এটার মধ্যে ব্রাজিল প্যানেরা জড়িত। ব্রাজিলে তো আমাদেরকে তখন ট্রল করা হয়তো, তখন কিন্তু আমরা ম্যারাডোনা ছিল, মেসি ছিল না। মেসি কিন্তু আসছে কিন্তু 2006 সালে, সাথে কিন্তু ব্রাজিলের সাথে হারছে কোপাতে। তারপরে 2010, 2014, 2018 সবাই জানে, 19 থেকে 18 থেকে 17 থেকে 18 থেকে কি হয়েছে সবাই আমরা জানি এখন। তো আমাদেরকে নিয়ে যারা ট্রল করছে তারা কিন্তু অলরেডি চলে গেছে। তো আজকে আমার মনে হচ্ছে আজকে যে এখানে খেলা হচ্ছে না বা খেলা দেখানো হচ্ছে না, এটার মধ্যে ব্রাজিল প্যানেরা জড়িত। ব্রাজিলে জড়িত নাহলে দেখেন গতকালকে পর্তুগালের ম্যাচটা, গতকালকে বৃষ্টি হয়েছে, মোটামুটি ম্যাচ চলছে। এর পাশাপাশি এর আগে দেখেন আপনার ওই দিন ব্রাজিলের বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে ভিজে ভিজে খেলা দেখছি, কিন্তু আজকে আর্জেন্টিনা খেলা, সেই জায়গায় আজকে খেলা দেখা, এটা আমরা হতাশ। আজকে কি ফলাফল করতেছেন? আজকে 2-0 হবে, 90 মিনিটে খেলা শেষ হবে 2-0 হবে। 2-0 কি মিশর জিতবে না? আর্জেন্টিনা 2, মিশর 0। মিশর 0, আর্জেন্টিনা 2। আর আপনি যদি আমরা প্রশ্ন করেন আজকে যদি বাই চান্স খেলার গোলগুড়ি যদি আর্জেন্টিনা হেরে কি করবেন? হতাশ হবো না। কেন হবো না জানেন? মেসি আমাদেরকে যা দিয়েছে মানে পাওয়ার থেকে বেশি দিয়েছে, আর কিছু চাই না। এই যে গত ম্যাচটা কিন্তু আর্জেন্টিনার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, নিজেদেরকে মানে আরো ভালো করে প্রস্তুত করা। কারণ আর্জেন্টিনার এর আগের 3 ম্যাচ ইজিলি জিতে গেছে। আমি যদি বলি ইজিলি জিতে গেছে, ভালো খেলছে, তবে গত ম্যাচ ভালো খেলতে পারে নাই, পারফর্ম ভালো করতে পারে নাই। তো আশা করি আজকের এই ম্যাচে এসকলোনি কোর্সের মাধ্যমে আমাদের মেসি আছে, মেসি দিয়ে পুরোটা যদি হিসাব করে দেখেন আজকের ম্যাচটা দুর্দান্ত হবে। আর আমি মিশরকে দুর্বল ভাবছি না, কারণ মিশরের একজন ছাড়া আছে, কেমন ও ভালো খেলে, তবে আমাদের আর্জেন্টিনা জিতবে এটা আশাবাদী।